সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পরিচিতি: আমি বিকাশ চন্দ্র দাস, প্রধান শিক্ষক, লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, কুদনাইল, নারায়ণগঞ্জ। বিষয়: খাদ্য, পুষ্টি ও পরিপাক, শ্রেণী নবম দশম, অধ্যায় পঞ্চম। আজকের শিরোনাম: পুষ্টির অভাবজনিত রোগ, বিএমআর এবং বিএমআই নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে ছবি লক্ষ্য করো। খাদ্য গ্রহণের অভাবে কখনো রোগ বা অসুবিধার সৃষ্টি হয় কি? বলতে পারো কি কি রোগ বা অসুবিধা হয়ে থাকে? আজকের পাঠ: পুষ্টির অভাবজনিত রোগ, গয়টার, রাতকানা ও বিএমআর এবং বিএমআই নির্ণয়। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক, পুষ্টির অভাবজনিত রোগগুলো চিহ্নিত করতে পারবে, রোগগুলোর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবে, পুষ্টির অভাবজনিত রোগ সম্পর্কে সচেতন হবে এবং পরিবারের সকলের সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট থাকবে, বিএমআর ও বিএমআই সম্পর্কে বিস্তারিত বলতে পারবে। একটি ছবি লক্ষ্য করো। গয়টার বা গলগণ্ড বা গ্যাগ। কারণ আয়োডিনের অভাবে এ রোগ হয়ে থাকে। গয়টারের লক্ষণ: থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। গয়টারের প্রতিকার: আয়োডিনযুক্ত খাবার খেতে হবে, বিশেষ করে সামুদ্রিক মাছ ও আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। গয়টার বা গলগণ্ড বা গ্যাগ বেশি প্রকোপ রংপুর, দিনাজপুর, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলে। ক্রুটিনিজম। কারণ আয়োডিনের অভাবে শিশুদের এ রোগ হয়ে থাকে। ক্রুটিনিজমের লক্ষণ: দেহের বর্ধন মন্থর, পুরু ত্বক, মুখমণ্ডলের পরিবর্তন, পুরু ঠোঁট, বড় জিহ্বা, মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা। ক্রুটিনিজমের প্রতিকার: আয়োডিনযুক্ত খাবার খেতে হবে, বিশেষ করে সামুদ্রিক মাছ ও আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। রাতকানা। ছবিটি লক্ষ্য করো। রাতকানা হচ্ছে ভিটামিন এর অভাবজনিত রোগ। জেরুফথালমিয়া এর প্রথম পর্যায়। প্রধানত ভিটামিন এর অভাবে বাচ্চাদের এ রোগ হয়ে থাকে। এর ফলে রোগী দিনে স্বাভাবিক দেখবে, কিন্তু রাত্রে বা অল্প আলোতে প্রথমে ঝাপসা বা হালকা দেখলেও পরে দেখতে পায় না। আমাদের দেশে 6 বছরের কম বয়সী শিশুদের মধ্যে রাতকানা রোগ বেশি দেখা যায়। অথচ আমরা একটু সচেতন হলেই এই রোগ প্রতিরোধ করতে পারি। রাতকানা রোগের কারণ: খাবারে ভিটামিন এর অভাব, বাচ্চা অল্প ওজনে জন্ম হলে এবং অপুষ্টিতে ভোগা শিশুর এই রোগ বেশি হয়। ডায়রিয়া, হাম, নিউমোনিয়া ইত্যাদি হলে শরীরে ভিটামিনের অভাব হয়। বাড়ন্ত বয়সে অতিরিক্ত খাদ্যের চাহিদা পূরণ করতে না পারলে এ রোগ হতে পারে। রাতকানা রোগের লক্ষণ: প্রথমে ভোরে ও সন্ধ্যায় অল্প আলোতে দেখতে অসুবিধা হয়, একে রাতকানা বলে। পরে চোখ শুকিয়ে যায়। জেরোসিস: চোখের সাদা অংশের চকচকে ভাবটা চলে গিয়ে সেটা কুঁচকিয়ে যায়। চোখে ছোট ছোট ছাই রঙের বুদবুদ ভর্তি দাগ দেখা দেয়। এরপর চোখের কর্নিয়া নরম হয়ে যায়। কর্নিয়াতে ঘা হয়, কর্নিয়া গোলাটে হয়ে যায়। নরম কর্নিয়া ঠেলে ফোঁড়ার মতো বেরিয়ে আসতে পারে বা ফুটো হয়ে যেতে পারে। অবশেষে সম্পূর্ণ অন্ধ হয়ে যায়।
রাতকানা রোগের পরামর্শ: প্রতিদিন ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন গাঢ় শাক, যেমন কচু শাক, পুঁই শাক, পালং শাক, মূলা শাক ইত্যাদি। হলুদ সবজি যেমন মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। হলুদ ফল যেমন পাকা কাঁঠাল, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। প্রাণী জাতীয় খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্য যেমন দুধ, ডিমের কুসুম, কলিজা, ছোট মাছ ইত্যাদি। রিকেটস রোগের কারণ: অপর্যাপ্ত সূর্যালোক, অপর্যাপ্ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম ও ফসফরাস এ দুটো খনিজ লবণের অভাব। রিকেটস রোগের লক্ষণ: বাঁকা পা, শরীরের বৃদ্ধিলোপ, হাড় ব্যথা, ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। রিকেটস রোগের প্রতিকার: দুধ ও দুধের তৈরি খাবার, শিশুদের জন্য বিশেষ খাবার ফর্মুলা, প্রতিদিন ভিটামিন ডি পরিপূরক প্রদান, প্রচুর সূর্যের আলো রয়েছে এমন অঞ্চলে রিকেটস প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো শিশুকে সূর্যের আলোতে রাখা। বয়স্কদের রিকেটস অস্টিওম্যালেশিয়া নামে পরিচিত। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার কারণ: রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকেই মূলত অ্যানিমিয়া বলা হয়। অ্যানিমিয়ার লক্ষণ: ক্লান্তি, ঝিমুনি, অসুস্থতাবোধ, শ্বাসকষ্ট, অনীহা ও অলস্য প্রভৃতি, বুক ধড়ফড় করা, ঠান্ডায় সংবেদনশীলতা ইত্যাদি। রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার প্রতিকার: একমাত্র খাদ্যাভ্যাসের মাধ্যমে এই রোগের প্রতিরোধ সম্ভব। লৌহ গুণ সমৃদ্ধ খাবার যেমন গাঢ় সবুজ শাকসবজি, বিন, মসুর ডাল, ছোলার ডাল, মাংস, আলু বুকরা, বাদাম, কিশমিশ, মাংসের মেটে প্রভৃতি। শিশুদের দেখে কি স্বাভাবিক মনে হয়? দলগত কাজ: শিশুদের কি উপসর্গ দেখা দিতে পারে এবং এই রোগ প্রতিরোধের উপায় খুঁজে বের করো। খাদ্য শক্তি পরিমাপের একক: ক্যালোরি। শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম আদর্শ খাদ্য পিরামিড বলে। প্রতি গ্রাম খাদ্যে ক্যালোরির পরিমাণ: উপাদান প্রতি গ্রাম খাদ্য ক্যালোরি: শর্করা 4 ক্যালোরি, আমিষ 4 ক্যালোরি, স্নেহ চর্বি 9 ক্যালোরি। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি 0 ধরা হয়। 1 ক্যালোরি সমান 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করার জন্য যে শক্তির প্রয়োজন তাই ক্যালোরি। 1 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জোল। সমস্যা: স্ক্রিনে একটি প্রশ্ন লক্ষ্য করছো। 20 গ্রাম চিরায় 15.4 গ্রাম শর্করা, 77%, 1.32 গ্রাম প্রোটিন, 6.6% এবং 0.24 গ্রাম স্নেহ 1.2% আছে। 1 কেজি চিরাতে খাদ্য শক্তির পরিমাণ কত? প্রশ্নটি ভালোভাবে পড়ে সমাধান করার চেষ্টা করো এবং তোমার ব্যক্তিগত সমাধানের সাথে স্ক্রিনের সমাধানকৃত অংশটি মিলিয়ে নাও। 15.4 গ্রাম শর্করা সমান 15.4 গুণন 4 সমান 61.60 খাদ্য ক্যালোরি।
1 গ্রাম শর্করা সমান 4 ক্যালোরি। আমরা 15.4 গ্রাম শর্করাকে আমরা ক্যালোরিতে রূপান্তর করতে হলে 4 দিয়ে গুণন করতে হবে। অনুরূপভাবে 1.32 গ্রাম প্রোটিন সমান 1.32 গুণন 4 সমান 5.28 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম প্রোটিনকে 4 দিয়ে গুণন করলে ক্যালোরি হয়ে গেল। অনুরূপভাবে 0.24 গ্রাম স্নেহ সমান 0.24 গুণন 9 সমান 2.16 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম স্নেহ সমান 9 ক্যালোরি। আমরা গ্রামকে ক্যালোরিতে রূপান্তরিত করলাম। অতএব 20 গ্রাম চিরা সমান 69.04 ক্যালোরি বা 69.04 কিলো ক্যালোরি। সুতরাং 1 কেজি বা 1000 গ্রাম চিরা সমান 1000 গুণন 69.04/20 সমান 3452 কিলো ক্যালোরি। অতএব 3452 কিলো ক্যালোরি সমান 3452 গুণন 4.2 সমান 14490 কিলো জুল। 1 কিলো ক্যালোরি সমান 4.2 জুল। বিএমআর পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্ণয় করাকে বিএমআর বলে। মেয়েদের বিএমআর 655 যোগ 9.6 গুণন ওজন কেজি যোগ 1.8 গুণন উচ্চতা সেন্টিমিটার মাইনাস 4.7 গুণন বয়স বছর। ছেলেদের বিএমআর 66 যোগ 13.7 গুণন ওজন কেজি যোগ 5 গুণন উচ্চতা সেন্টিমিটার মাইনাস 6.8 গুণন বয়স বছর। এখন বিএমআর মান থেকে ক্যালোরি চাহিদা নির্ণয়। তুমি পরিশ্রমী না হলে বিএমআর এর মান থেকে 1.2 গুণন করে তোমার ক্যালোরি চাহিদা নিরূপণ করতে পারবে। তুমি হালকা পরিশ্রমী হলে সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করলে তোমার বিএমআর এর সাথে 1.375 গুণন করে ক্যালোরির চাহিদা নির্ণয় করতে পারবে। তুমি পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা করলে তোমার বিএমআর এর সাথে 1.55 গুণন করে তোমার ক্যালোরি চাহিদা নির্ণয় করতে পারবে। পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা করতে তোমার বিএমআর এর সাথে 1.725 গুণন করে তোমার ক্যালোরির চাহিদা নির্ণয় করতে পারবে। তুমি অত্যন্ত পরিশ্রমী প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করলে তোমার বিএমআর সাথে 1.9 গুণন করে তোমার ক্যালোরির চাহিদা নির্ণয় করতে পারবে। বিএমআই দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বলে। বিএমআই সমান দেহের ওজন কেজি বিভাগ দেহের উচ্চতা মিটার স্কয়ার। বিএমআই মান নির্ণয় ও শারীরিক অবস্থা। 18.5 নিচে শরীরের ওজন কম। 18.5 হইতে 24.9 সুস্বাস্থ্যের আদর্শ মান। 25 হইতে 29.9 শরীরের ওজন অতিরিক্ত। 30 হইতে 34.9 মোটা হওয়ার প্রথম স্তর। 35 হইতে 39.9 মোটা হওয়ার দ্বিতীয় স্তর। 40-এর উপরে অতিরিক্ত মোটাত্ব। একক কাজ। তোমরা সবাই নিজেদের বিএমআর বের করে সেখান থেকে প্রতিদিন তোমার কত কিলো ক্যালোরি খাওয়া উচিত বের করো। শরীরচর্চা ও বিশ্রাম। তুমি শরীরচর্চা এবং বিশ্রাম করলে তোমার কি লাভ হবে সে সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। স্মৃতিশক্তি বৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি হবে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে, মস্তিষ্কের বিশ্রাম হবে,
মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায়: শুষ্ককরণ, হিমায়িতকরণ, রেফ্রিজারেশন ও ফ্রিজিং, উচ্চ তাপ প্রয়োগ, পাস্তুরণ, ধূমায়িতকরণ, বোতলজাতকরণ, চিনি ও লবণের দ্রবণে সংরক্ষণ। খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ: সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাইঅক্সাইড, সরবেট। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ: অ্যান্টিবায়োটিক, হেভি মেটাল, বাণিজ্যিক রং, ফরমালিন, কীটনাশক, কার্বাইড, জীবাণু। মূল্যায়ন: গয়টার কি? রাতকানার উপসর্গ কি? বিএমআর কি? খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায়গুলো কি কি? বাড়ির কাজ: গয়টার, রাতকানা, রিকেটস ও রক্তশূন্যতা থেকে তুমি ও তোমার পরিবারের পরিত্রাণের জন্য সচেতনতামূলক কি অভ্যাস গড়ে তুলবে? লিখো। সবাইকে আবারও ধন্যবাদ।